তো চ্যালেঞ্জের দ্বিতীয় বই হিসেবে শেষ করে ফেলেছি আরও একটা বই। তো ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। যে বছরের শেষে ভেবেছিলাম যে আরও 10টা বই অ্যাড করব নিজের পড়ে ফেলা বইয়ের তালিকায়, তো সেই চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম। প্রথম বই শেষ করেছিলাম আগের ভিডিওতে এবং সেটার রিভিউও দিয়েছি। দ্বিতীয় যে বইটা শেষ করে ফেলেছি সেটাও একটা গল্প সংকলন বা গল্প সমগ্র বলা যায়, মানে ছোট গল্পের বই। বইটির নাম তেঁতুল পাতার গল্প, লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। বইটির প্রচ্ছদ এটা সৃষ্টিসুখ থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য 125 টাকা। এখানে প্রত্যেকটাই ছোট ছোট গল্প রয়েছে এবং বেশ কিছু হচ্ছে ডার্ক ফ্যান্টাসি জরের আর বেশ কিছু সাইকোলজিক্যাল জরের। তো এর মূলত এই গল্পগুলো লেখক বিভিন্ন লিটল ম্যাগাজিনে দিয়েছিলেন এবং সেগুলোকেই একত্র করে এই সংকলনটা বানানো হয়েছে। এবার এখানে সব গল্পই যে বিশাল ভালো লেগেছে এমনটা নয়। প্রথম দুটো গল্প আমি কিছু বুঝতেই পারিনি, এখনও অবধি বুঝতে পারিনি যে কী বলা হয়েছে। পরের গল্পগুলো বুঝতে পেরেছি, কিন্তু সব যে ভালো লেগেছে এমন নয়। বেশ কিছু গল্প সত্যিই খুব ভালো ছিল, বেশ কিছু গল্প মনে হয়েছে যে কেমন একটা অদ্ভুতভাবে শেষ হয়ে গেল, আর বেশ কিছু গল্প এরকমও মনে হয়েছে যে এগুলো আরও বেটার হতে পারতো, এরকমও মনে হয়েছে। তো এখানে মোট 12টা গল্প আছে এবং এরকম না যে প্রত্যেকটা 12টা গল্পতেই আপনি মানে খারাপ লাগবে আপনার 12টা গল্প। আমার কিন্তু সেরকম মনে হয়নি, আমার পুরো মিক্সড ফিলিং হয়েছে বইটা থেকে। যেমন অন্ধজাতক গল্পটা আমার বেশ ভালো লেগেছে, দিরাগমন এবং খাঁচা এই গল্পগুলো আমার বেশ ভালো লেগেছে এবং সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে স্পর্শদোষ। তবে যেগুলো বুঝিনি, প্রথম যে দুটো গল্প সে দুটো বুঝিনি, তার রাত্রি, পিতার রাত্রি আর ইয়ামন। আর যেগুলো মোটামুটি লেগেছে যেমন অর্ণার নামে চিঠি, হ্যামলিনের হারানো শিশুরা, এগুলো মোটামুটি লেগেছে। স্বপ্ন ক্ষতদুষ্ট, এগুলো মোটামুটি লেগেছে। তো এখানে বেশ অনেকগুলো গল্প আছে, তবে বইটা ভীষণই পাতলা, একদমই পাতলা, মাত্র 80 পেজের একটা বই। দেখতেই পাচ্ছেন বইটা কতটা পাতলা। তো আপনার যদি মনে হয় যে বছর শেষের আগে আরও একটা বই আপনি লিস্টে জুড়ে নেবেন, তাহলে এটা খুব সহজেই পড়ে ফেলা যায়। হয়তো এক সিটিংয়ে বা 2 সিটিংয়েই আপনি পড়ে ফেলতে পারেন, বইটা শেষ করে ফেলতে পারেন। তো এই বইয়ের রিভিউ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো অবশ্যই করে দেবেন, কারণ চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতেই হবে।